আমি বিশ্বাস করি এমন প্রযুক্তি এখন আমাদের দিকে এগিয়ে আসছে যা আমাদের প্রত্যেককেই একটি অনলাইন ব্যবসা গড়ে তোলার এবং আয় করার সুযোগ দেবে। এবং এটাই হচ্ছে আমরা এখানে কেন এসেছি। আসলে সবকিছু এসে থেকে টাকার ব্যাপারে। ড্যান, দয়া করে নিজেকে মিউট করে নাও। সবকিছু এসে থেকে তোমার মানে টাকার ব্যাপারে। এবং সত্যি বলতে আজ আমি এই বিষয়ে বেশি গুরুত্ব দিতে চাই। যেমন আমি বলেছিলাম, প্রতিটি বিষয় নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কিন্তু টাকা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ এবং আমি চাই এটাকে খুবই আপডেটেড রাখতে। এমন কিছু বিষয় আছে যেগুলো তোমাদের সবাইকে জানতে হবে। এগুলো এখনই ঘটছে এবং এগুলো তোমাদের ও তোমাদের ব্যবসার ওপর প্রভাব ফেলবে। আজ কংগ্রেসে তারা 3টি বিল পাশ করছে এবং তার মধ্যে একটি বিল হচ্ছে অ্যান্টিক বিল। এখানে সিবিডি মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকিং ডিজিটাল কারেন্সি, এবং তারা চেষ্টা করছে এই খাব থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে, এবং এটা ভালো একটা বিষয়। আমি একটা উদাহরণ দিতে পারি। এরই মধ্যে ব্যবহারের একটা উদাহরণ আছে এবং সেই দেশটি হচ্ছে চীন। আর তারা সেন্ট্রাল ব্যাংকিং ডিজিটাল কারেন্সি দিয়ে যা করেছে তা হলো এটাকে বাস্তবে নিয়ে এসেছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করছে। এটাই এর খারাপ দিক। এবং এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমগুলো চেষ্টা করছে নিজেদের ফ্যাব্রিক তৈরি করতে এবং চালু করতে। আর যখন আপনি ডিজিটাল কারেন্সি নিয়ে ভাবতে শুরু করেন, যখন আপনি ডিজিটাল কারেন্সি ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভাবেন, আমি জানি অনেকের জন্য এটা নতুন, তাই তারা একটু আতঙ্কিত হয়ে পড়েন। তারা জানে না এটা নিয়ে কি করবে। কিন্তু আসলে এটা শুধু টাকার আরেকটা রূপ, এইটুকুই। হোক সেটা ফিয়াট, হোক সেটা সোনা বা রূপা, হোক সেটা ডিজিটাল কারেন্সি, সবই আসলে কেনাবেচার একটা মাধ্যম মাত্র। এটাই আসল কথা। আর যখন আপনি এটা ব্যাংকারদের নিয়ন্ত্রণে দেন, তখন হঠাৎ করেই এটা হয়ে যায় কেন্দ্রীয়ভাবে লেনদেনের উপায়। আর যখন এটা কেন্দ্রীয় ডিজিটাল কারেন্সি হয়ে যায়, তখন যাদের হাতে এই কেন্দ্রীয় ব্যাংকিং ডিজিটাল কারেন্সি থাকে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। আমরা এটা চাই না। এখন কংগ্রেস এই মুহূর্তে একটি বিল পাশ করার চেষ্টা করছে। এটা হচ্ছে অ্যান্টিকট বিল। কিন্তু ওই বিলে ব্যাংকাররা কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেম আসলে সেই ব্যবস্থা গড়ে তুলতে পারে এমন একটা পথ রাখা হয়েছে। আমরা এটা চাই না। এবং এখন অনেকেই আছেন যারা ওই বিল থেকে এটা বাদ দেওয়ার চেষ্টা করছেন, যাতে ব্যাংকারদের কোনোভাবেই সেই ক্রিপ্টোকারেন্সি তৈরি করার এবং পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করার সুযোগ না থাকে, কারণ তারা টাকাই নিয়ন্ত্রণ করে। তাই তারা এখনই এটা বাদ দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় তারা পারবে। আমি ক্রিপ্টোকারেন্সির কথা তুলেছি কারণ আপনি যেই অনলাইন ব্যবসাতেই যান না কেন, আপনাকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে হবে। এটা একেবারেই আসছে এবং আমি আপনাকে একটা উদাহরণ দেব। আসলে একটা নতুন নিয়ম এসেছে। এটার নাম ISO 20022 এবং বেশিরভাগ ব্যাংকেই এই নিয়ম মেনে চলতে হবে। এটা আসলে এমন একটা নিয়ম যা ব্যাংকগুলোকে সৎ থাকতে বাধ্য করে। তাদেরকে খুবই স্বচ্ছ হতে হবে। কিন্তু এটা শুধু এটুকুই নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। আজকের দিনে ক্রিপ্টোকারেন্সির কারণে ISO 20022 জন্য হঠাৎ করেই কোম্পানি, সরকার, কোম্পানি, এমনকি সাধারণ মানুষ সবার অর্থনৈতিক লেনদেনের ধরন পুরোপুরি বদলে যাবে। আর এই নিয়মগুলোর কারণে জানেন তো, এখন হয়তো আপনি প্রতি 2 সপ্তাহে একবার বেতন পান, হয়তো আপনি মাসে একবার বেতন পান, হয়তো আপনি জানি না 2 বা 3 মাস পর পর বেতন পান, আপনার কাজের ওপর নির্ভর করে। কিন্তু নতুন যে সিস্টেমটা এখন চালু হচ্ছে, এটা পুরোপুরি বাস্তবায়িত হলে আমরা আর দিনে একবার বা 2 সপ্তাহে একবার নয়, প্রতি মিনিটেই বেতন পেতে পারবো। এটা প্রযুক্তি, বন্ধুরা। আপনি প্রযুক্তিকে থামাতে পারবেন না। আর এটা সত্যি সত্যি দারুণ প্রযুক্তি। আর যখন আপনি ভাবতে শুরু করবেন সেই ক্রিপ্টোকারেন্সিগুলো নিয়ে, যেগুলো ISO 2,20,022 মানদণ্ড মেনে চলে, এখন প্রায় 8টা ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো ওই নিয়ম মেনে চলে। আপনার কাছে যদি ওই ক্রিপ্টোকারেন্সিগুলো থাকে, তাহলে আপনি খুব ভালো করবেন। কিন্তু বিষয়টা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা যা করছে, ভবিষ্যতে আমরা যেই ব্যবসাতেই যাই না কেন, আর আমি মনে করি এটা খুব দ্রুতই আসছে, সেটা শুধু ব্যবসার কাজ করার পদ্ধতিতেই নয়, বরং আমরা কিভাবে টাকা পাবো সেটাতেও একেবারে বিপ্লব ঘটাবে। এবং 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 এটাই আসল কথা। আমরা কিভাবে টাকা পাবো, কত দ্রুত আমরা টাকা পেতে পারি। আপনি যদি কোনো বিক্রি করেন, কমিশন পান,
তাহলে কত দ্রুত আপনি সেই টাকা পাবেন। আচ্ছা, ক্রিপ্টো ক্রিপ্টো দুনিয়ায় যা ঘটছে, নতুন নিয়ম কানুনের কারণে হঠাৎ করেই মানুষকে টাকা দেওয়া খুব খুব সস্তা হয়ে গেছে, এবং খুব সম্ভব আপনি এরকমই করে বিক্রি করবেন, আপনি মিনিটে টাকা পেতে পারেন। এখন আমি পৃথিবীতে কাউকে চিনি না যে কাউকে মিনিট ধরে টাকা দেয়, একেবারেই না। এবং তারা এটা করে না, কারণ মানুষকে টাকা দেওয়া খুবই ঝামেলার কাজ। এটা এটা আসলে বিশ্রী, ব্যয়বহুল, আর কোম্পানিগুলো 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ধরে এই ঝামেলায় যেতে চায় না। কিন্তু ক্রিপ্টোকারেন্সির কারণে যা ঘটছে তার জন্য এসব সবকিছু বদলে যাবে, আর হঠাৎ করেই আমরা খুব খুব দ্রুত টাকা পেতে শুরু করব। আর আবারও বলছি, সব প্রযুক্তি আমাদের দিকে আসছে যাতে আমরা অনলাইনে একটা কোম্পানি গড়ে তুলতে পারি যা আপনার জন্য আয় এনে দেবে। ঠিক আছে, এআই, সব আইটি টুলস, আমাদের দিকে আসা সবকিছু, এসব একসাথে ব্যবহার করতে পারা, এটা 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 আপনার জন্য যা করবে তা অসাধারণ হতে চলেছে। আর যখন আমরা টাকার গতি, ব্যবসার গতি নিয়ে ভাবতে শুরু করি, তখন হঠাৎ করেই টাকা এত দ্রুত গতিতে চলে আসে যে আপনি একটা বিক্রি করলেন, তারপর আপনার ব্যাক অফিসে, আপনার ব্যাক ওয়ালেটে গেলেন, হঠাৎ করেই দেখলেন আপনার কমিশন এসে গেছে। তাই আজ যা ঘটছে সেটা সত্যি সত্যি দারুণ একটা ব্যাপার। ওখানে ওখানে কিছু বিষয় আছে যেগুলো যেগুলো নিয়ন্ত্রণ ও প্রভাবিত করতে চায় এমন কিছু মানুষ, তারা সেগুলো এই বিলগুলোর মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষ আছে যারা জানে ওরা কি করতে চাইছে। আমার মনে হয় ওগুলো বাদ পড়ে যাবে। আমি মনে করি না যে সিবিডিসি ও ক্রিপ্টোকারেন্সি কখনো বাস্তবায়িত হবে। এটা ভালো একটা বিষয়, ওটা হচ্ছে একটা কেন্দ্রীভূত মুদ্রা যেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যেটার সাথে কাজ করব সেটা হবে বিকেন্দ্রীকৃত ক্রিপ্টোকারেন্সি, যার মানে আপনি নিজেই নিয়ন্ত্রণে থাকবেন। ওহো, আমি জানি যদি আপনি ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত না হন, তাহলে আমি যখন বলছিলাম তখন হয়তো আপনার চোখ ঘোলাটে হয়ে গেছে। মূল কথা হচ্ছে, আমরা টাকার ব্যবসায় আছি, আমরা টাকা বানানোর কাজে আছি, আমরা কেনাবেচা করি, আর যত দ্রুত টাকা আমাদের হাতে আসে, আমরা আমাদের জীবন, পরিবার, কমিউনিটির জন্য তত বেশি কিছু করতে পারি। এবং আমি মনে করি এটা এমনভাবে দ্রুত হবে যা আপনি এখন কল্পনাও করতে পারবেন না। তাই কিছু সত্যি সত্যি দারুণ জিনিস ঘটছে, শুধু ব্যবসার দিক থেকে নয়, টাকার দিক থেকেও। আর এই দুটো একসাথে চলছে। আর যেমনটা আমি বলেছি, আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি, মার্টি যেগুলো তুলেছেন, ড্যান তুলেছেন, আর রবিন তুলবেন, প্রতিটি বিষয় নিয়েই আমরা গভীরে যেতে পারতাম এবং ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারতাম। কিন্তু আমি মনে করি আপনি মূল কথা বুঝে গেছেন। আমরা ভালো অবস্থানে আছি এবং এমন কিছু আসছে যা আপনার জীবনকে উন্নত করবে এবং আর্থিকভাবে আরো ভালোভাবে বদলে দেবে, আমি বিশ্বাস করি। রবিন, এখন থেকে তুমি এগিয়ে নাও। ওয়াও, এখানে অনেক কিছু আছে। এটা বিশাল ব্যাপার। তোমরা সবাই দারুণ কিছু পয়েন্ট তুলেছ এবং এতটা যুক্তিসঙ্গত ভাবনার ধরন ও প্রক্রিয়া নিয়ে কথা বলছো, যেগুলো আমাদের সবারই খেয়াল রাখা উচিত এবং দেখতে হবে জিনিসপত্র কোন দিকে যাচ্ছে। শুরুতেই বলি, আজকের প্রযুক্তি এবং আমরা যেখানে আছি সেখানে বসে ল্যাপটপ বা ফোনে নিজের শোবার ঘরের বিছানায় বসেই ব্যবসা শুরু করা সম্ভব। আর সত্যি বলতে, তোমার শুধু একটা আইডিয়ারই দরকার। এভাবেই খুব সহজেই তুমি একটা ব্যবসা শুরু করতে পারো। এখন এখান থেকে তুমি ব্যবসা নিয়ে কতটা সিরিয়াস, কতটা সত্যবাদী, ইতিবাচক, আর আসলেই তুমি যা করছো সেটা নিয়ে কতটা বাস্তব, এসবের ওপর নির্ভর করে তোমাকে বিভিন্ন ধাপে এগোতে হবে এবং এগুলোকে আরো বিস্তৃত করতে হবে। তোমাকে খুব খুব সিরিয়াস হতে হবে, কারণ প্রতিটি সফল ব্যবসার পেছনে কোনো না কোনো সমস্যা সমাধান করা হচ্ছে। তাহলে তুমি কি তোমার পণ্য, তোমার ব্যবসাকে একটি সমস্যা সমাধানকারী হিসেবে দেখো, নাকি শুধু টাকা উপার্জনের জন্য এসেছো, যত দ্রুত সম্ভব এসে চলে যাওয়ার জন্য? এমনটা অনেক বেশি হচ্ছে এখন। অনেক মানুষই এতে জড়িয়ে পড়েছে এবং আমরা এটা নিয়মিত শুনি আমাদের ফেসবুক সংযোগ, আমাদের বন্ধুদের কাছ থেকে। তারা কি শিখছে এবং সামনে এগোতে গিয়ে তাদের অভিজ্ঞতা থেকে তারা বলে, কাকে বিশ্বাস করবে, এসব কিভাবে করবে? তাহলে উদাহরণ হিসেবে তোমার একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত লক্ষ্য শ্রোতা দরকার। তাহলে মার্টি শুরুতে যেসব পয়েন্ট তুলেছিল, আমি সেগুলো আবার টেনে আনছি এবং ড্যান ও মাইক যা বলেছেন তার সঙ্গে মিলিয়ে দেখছি। কিন্তু জানো তো, যদি তুমি না জানো তোমার লক্ষ্য শ্রোতা কারা, যদি তুমি জানো না এবং সব জায়গায় ছড়িয়ে পড়ো, খুব বড় হয়ে যাও, তাহলে তুমি সেবা দিতে পারবে না। এবং এটা আমি শিখেছি খুব কঠিন কিছু সময়ে।
আর আমি জানি আমি আমার এক প্রিয় বন্ধুকে অনেক দুশ্চিন্তায় ফেলেছিলাম। এ বিষয়ে একটু পরেই বলবো, কিন্তু আমি ভেবেছিলাম আমি সবাইকে সাহায্য করতে পারবো। আমি ভেবেছিলাম এমন কিছু নেই যা খুব বড় বা খুব বেশি যা করা যাবে না। কয়েক বছর আগে আমি কয়েকটি ব্যবসা শুরু করেছিলাম। একটা ছিল স্বাস্থ্য ও সুস্থতা শিল্পের জন্য, একটা ছিল পশুদের জন্য, আরেকটা ছিল ভ্রমণের জন্য। আর আমার পুরো জীবন এই তিনটি দিককে ঘিরেই আবর্তিত হয়েছে। সবসময় এরা একে অপরের সঙ্গে জড়িয়ে ছিল। আর আমি এক মহিলার সঙ্গে পরিচিত হই, যিনি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিলেন, আর তিনি ও আমি ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হই। তিনি যা পারতেন তা ছিল অসাধারণ, আর তিনি আমার চিন্তাভাবনা ও আইডিয়া শুনে নেন। এরপর তিনি ওয়েবসাইটগুলো তৈরি করতে শুরু করেন। আমি বললাম, আচ্ছা, আমরা কেন সবকিছু এক ছাতার নিচে আনতে পারি না? মানে আমার কাছে এটা ছিল এক বিশাল কিছু। তিনি বললেন, এটা অনেক বড় হয়ে যাবে এবং এতে মানুষ হারিয়ে যাবে। তাই তিনি আমার চিন্তা ভাবনা আর আইডিয়াগুলোকে তিনটি আলাদা দিকের মধ্যে ভাগ করে দিতে শুরু করলেন, যেগুলো আমি করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তিনি আমার জন্য স্বাস্থ্য ও সুস্থতা পণ্যের একটি ওয়েবসাইট তৈরি করলেন, যেগুলোর সঙ্গে আমি যুক্ত ছিলাম, যেগুলোতে আমি বিশ্বাস করতাম, যেগুলো দিয়ে আমি অন্যদের সাহায্য করতে চেয়েছিলাম। আমাদের পশুদের জন্য একই ধরনের ওয়েবসাইট ছিল, কারণ পশুরাও আমাদের কাছে পরিবারের সদস্যের মতোই গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করতে চাই যে ওরাও সুস্থ এবং ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে। আর তারপর ভ্রমণ করতে হলে নিজের স্বাস্থ্য তো দরকার। আর ক্রুজ শিপে আমার অভিজ্ঞতা এবং আমি পৃথিবীর যেসব জায়গায় গিয়েছি তার কারণে আমি চেয়েছিলাম এই ধরনের অভিজ্ঞতাগুলো অন্যদের কাছেও পৌঁছে দিতে এবং অফার করতে। তাই এই সব কিছুই আমার জন্য এক বিশাল শেখার অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। তাই প্রথমেই আপনাকে জানতে হবে আপনার লক্ষ্য শ্রোতা কারা। আমার নিজের অভিজ্ঞতা